বিবিসি আর্থে যখন এই পাখির ভিডিও দেখেছিলাম তখন মনে হয়েছিল এই পাখি যদি এমন সুন্দর ভিডিও ধারণ করতে পারতাম, কিন্তু তখনও জানতাম না এই পাখি বাংলাদেশে পাওয়া যায়। আমার সেই স্বপ্ন পূরণ করার জন্য কয়েক বছর সময় লেগে গেছে। আমি গত বছর যখন জানতে পারলাম পাহাড়ি অঞ্চলে এই পাখিগুলো দেখা যায়, তখন গত বছরও রাঙামাটি গিয়েছিলাম এই পাখির ভিডিও করার জন্য, কিন্তু সেবার ব্যর্থ হয়েছি। এবারও আমি 12 ঘন্টা জার্নি শেষ করে রাঙামাটি পৌঁছেছি, আর এখানে দুইটা বাসার সন্ধান পেয়েছি। এই বাসায় সেই পাখিগুলোর বাচ্চাও আছে। এই রাজকীয় ঠোঁটের অধিকারী বিশাল সাইজের এই পাখিগুলো বাচ্চাদের খাওয়ানোর জন্য চলে আসবে। তবে এই পাখির বাচ্চা করার পদ্ধতিটা একেবারে অন্যরকম। এরা অদ্ভুত এক কাণ্ড ঘটায়, সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা এখন সেই লোকেশানে যাচ্ছি, আর এখানে এসে অপেক্ষা করছি সেই বাসার সামনে, কখন সেই পুরুষ পাখিটা মেয়ে পাখি এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য আসবে। আমার সামনে যে বাসাটা দেখছেন এটাই হচ্ছে সেই পাখির বাসা। তবে এখানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এই গাছের কোঠরে বড় একটা পাখি আছে এবং সাথে এই পাখির বাচ্চাও আছে। ঘণ্টাখানেক অপেক্ষার পর অবশেষে সেই পাখি এসেছে। আর এই যে দেখুন সেই রাজকীয় ধনেশ পাখি। এর ইংরেজি নাম অরিয়েন্টাল পাইড হর্নবিল, যাকে বাংলায় বলা হয় পাকড়া ধনেশ। এই ধনেশ পাখির কথাই এতক্ষণ বলছিলাম। এই পুরুষ পাখিটা অনেকক্ষণ ধরে খাবার সংগ্রহ করেছে, আর এখন সেই পাকা ফলগুলো গলার থেকে বের করছে আর বাচ্চাদের কাছে দিচ্ছে। তবে এই পাখি কিন্তু বাচ্চাদের কাছে সরাসরি খাবার দিতে পারে না। ভিতরে আছে মেয়ে পাখিটা, মেয়ে পাখির কাছে ফলগুলো দিচ্ছে, মেয়ে পাখিটা ফলগুলো বাচ্চাদের খাওয়ায় দিচ্ছে। এভাবেই ওদের এই প্রক্রিয়াটা চলে। এই পাখিগুলোর বাসা করার সিস্টেমটা একেবারে অন্যরকম। বিশাল বড় বড় সাইজের গাছের কোঠরে এরা বাসা বাঁধে, আর বাসা করা হয়ে গেলে মেয়ে পাখি গাছের কোঠরে আবদ্ধ হয়ে যায়। পুরুষ পাখি কাদামাটি এনে মুখটা বন্ধ করে দেয়, শুধুমাত্র ছোট্ট একটা ছিদ্র রাখে মেয়ে পাখিকে এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য। এই বিশাল রাজকীয় পাখি হয়তো তাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য এমনটা করে থাকে। এখানে কোনোভাবে বোঝার উপায় নেই এত বড় একটা পাখি এর ভিতরে আছে, সাথে হয়তো ওর দুইটা বাচ্চাও আছে। আর এই বাচ্চাগুলোর কিচিরমিচির আমরা শুনতে পাচ্ছিলাম এখান থেকেই। এই পাখি বিশ্বে বিপদমুক্ত হলেও বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি, সচরাচর সব জায়গায় দেখা যায় না। আর পাহাড়ি অঞ্চলের বিশাল বিশাল গাছের কোঠরে এই পাখিগুলো বাসা করে। এদের এই এমন সুন্দর দৃশ্য দেখার জন্য রাঙামাটি চলে এসেছি। এই পাখিটা অনেকক্ষণ ধরে বাচ্চা এবং মেয়ে পাখিকে খাওয়ালো, এরপরে আবারও প্রস্তুতি নিচ্ছে বনের ভিতরে যাবে ফল সংগ্রহ করার জন্য। প্রায় 2 মাস ধরে এভাবে এরা কাজ করে যায়। যখন বাচ্চা বড় হয় তখন মেয়ে পাখিটা গাছের মুখটা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরপরে মেয়ে পাখি এবং পুরুষ পাখি মিলে বাচ্চাদেরকে খাওয়ায়। কতটা ত্যাগ স্বীকার করে মেয়ে পাখিরা গাছের কোটরে আবদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র ওদের বাচ্চাদেরকে নিরাপদে বড় করার জন্য। এমন দৃশ্য সচরাচর সবসময় দেখা যায় না, আর এই সুন্দর দৃশ্য ধারণ করতে পেরে অবশেষে ভালো লাগছে। পাখিটা বাচ্চাদের খাওয়ানো শেষ করেছে, এখন আবার হয়তো ফলের সন্ধানে বের হবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।